বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার ক্লাস নম্বর হচ্ছে 9ম ক্লাস। ইতিমধ্যে আমি এটার উপর 8টি ক্লাস আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা। আমি একটা নিয়ম আলোচনা করে ওই নিয়মের যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো আপনাদের সলভ করে দিব ধাপে ধাপে, প্রতিটা নিয়মের সাথে, এবং ওই অঙ্কগুলো সলভ করে দেব। এখন বন্ড ভ্যালুয়েশনের যেটা কাজ চলতেছে ওইটাতে ভিন্ন ভিন্ন নিয়ম আছে। আমি প্রথমটা চলতেছে, ওইটা শেষ করার পরে পরবর্তী নিয়ম ধরবো। আর এই বন্ড ভ্যালুয়েশনটা যারা এমবিএ পড়তেছেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে, তাদের প্রিলিমিনারিতে রয়েছে, পিলিতে রয়েছে। আর যারা এই পড়তেছেন বিবি অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছেন, অনার্স পড়তেছেন, তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। আর ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তেছেন তাদের সেকেন্ড ইয়ার রয়েছে বিবিএতে। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মানে সব জায়গায় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব জায়গায় অধ্যায়টা রয়েছে। তাহলে আমি অধ্যায়টা নিয়ে আপনাদের এখন শুরু করতেছি আমার 9ম ক্লাস। আর আজকে একটা ইয়ার সলিউশন করব আমি। এই যে ইয়ারটা, এই প্রবলেম নম্বর 21, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এসেছে, 2013 সালে এসেছে দেখা যাচ্ছে। এই কোয়েশনে দেখা যাচ্ছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মানে নিচে যে তথ্য দিয়েছে, নিচে যে ফলোইং মানে নিচে যে তথ্য দিয়েছে, তথ্যগুলো এগুলো থেকে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড। কি নির্ণয় করতে হবে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড বের করতে হবে, বন্ডের ভ্যালু বের করতে হবে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড এটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে? ইফ ইন্টারেস্ট রেট পেইড, ইন্টারেস্ট রেট যদি পেইড করে, নাম্বার 1 ইয়ারলি, যদি পরিশোধ করে, ইয়ারলি বা অ্যানুয়াল, বছরে যদি একবার পরিশোধ করে, এটা একটা রুলস। ইন্টারেস্ট রেট হচ্ছে ইয়ারলি অনুযায়ী দিলে কীরকম হবে? ইয়ারলি অনুযায়ী দিলে কীরকম হবে? 1। 2 নম্বর হচ্ছে বাই মান্থলি, বাই শব্দের হতো 2, মান্থলি মানে মাস, 2 মাস পর পর দিলে কীরকম হবে? সুদের টাকা বছরে একবার দিয়ে দিবে, আর বছরে একবারেই দিবে 12 মাস পরে। আর যদি প্রতি 2 মাস পর পর দেয়, বাই মান্থলি মানে 2 মাস পর পর দেয়, তাহলে কীরকম হবে? এই দুইটা নিয়ম আমরা এখানে শিখব। আমরা ইতিমধ্যে ইয়ারলি এবং সেমি অ্যানুয়াল শিখেছি। আজকে নতুন একটা পারবো, সেটা বাই মান্থলি বা 2 মাস পর পর। তাহলে এই 2 মাস পর পর এবং ইয়ারলি ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু, এই নিয়মে, দুইটা নিয়মে আমরা বন্ডের মূল্য বের করতে হবে। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে ফেস ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ফেস ভ্যালু দেওয়া আছে। ফেস ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের মূল ফেস ভ্যালু বা মূলধন কত আছে? 2000 টাকা দেওয়া আছে। কুপন রেট, ওইটা কুপন রেট, এটার উপর সুদ বা সিআর বলা হয় সংক্ষেপে, এটার উপর এই 2000 টাকার উপর 13% পে করতে হবে। ডিসকাউন্টিং রেট, যেটা আমরা আর এর মান লিখি, এটা 15%। ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার, মানে মেয়াদ করতে হবে 7 বছরে। তাহলে সব তথ্যগুলো এখানে দেওয়া আছে, মূলত আমাদের অঙ্কটা করা। তাহলে প্রথমটা 1 নম্বর হচ্ছে ইয়ারলি, যদি বছরে একবার পরিশোধ করে, এটা আমরা দেখব। রিকোয়ার্ড 1, 1 নম্বর রিকোয়ার্ড ইফ ইন্টারেস্ট পেড ইন ইয়ারলি, সুদ যদি বছরে একবার পরিশোধ করে। তাহলে সুদ যদি বছরে একবার পরিশোধ করে, সেটা রুলস তো সবগুলো একই, মূলত বছরে একবার, এটা তো আমরা আগেই শিখেছি। আমরা এখান থেকে কি বের করবো? আমাদের এমবির মান লাগবে। এই যে এমবি দেওয়া আছে, ফেস ভ্যালু এটাকে এমবি বলা হয়, ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। এটার আমি প্রথম ক্লাসে ভিন্ন ভিন্ন নামগুলো বলেছি, ফেস ভ্যালু, পার ভ্যালু, রিডেমবেল ভ্যালু, রিকভারি ভ্যালু, সবগুলো একই কথা। তাহলে ফেস ভ্যালু কত দেওয়া আছে? ফেস ভ্যালু দেওয়া আছে 2000, এখান থেকে এটা বসে দিলে 2000। এরপর ইন্টারেস্ট বের করতে হবে। আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া আছে? আমাদের 13%। কুপন ইন্টারেস্ট রেট দেওয়া আছে 13%। তাহলে ইন্টারেস্ট হচ্ছে এই 2000 টাকার 13%। আমাদের এই 2000 টাকা 13% বের করলে কত? 260 টাকা ইন্টারেস্ট বের হয়ে যাবে। তাহলে ইন্টারেস্টের মান পাইলাম, ইন্টারেস্টটা বের করে ফেললাম। এরপর আর হচ্ছে ডিসকাউন্টিং রেট বা রিকোয়ার্ড রেট, যেটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। 15%কে 100 দিয়ে ভাগ করলে 0.15 হয়, আমরা জানি। তারপরে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 15 ভাগ পার্সেন্ট মানে 100, 15 ভাগ 100, 15কে 100 দিয়ে যদি ভাগ করি 0.1, এই যে 0.15 বের হয়েছে, 0.15 বের হয়েছে, যেটা আপনারা দেখতেছেন। তাহলে এটা চলে গেল 0.15। এরপর এন ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে কত? 7 ইয়ার্স। এন এর মান হচ্ছে 7 ইয়ার্স। এরপর আমাদের বের করতে হবে বন্ড ভ্যালু, বন্ড ভ্যালু হোয়াট, যেটা কোয়েশনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য বন্ড ভ্যালু। তাহলে বন্ড ভ্যালু হোয়াট, এটা আমরা নির্ণয় করবো। মূলত আমরা সূত্রের মানগুলো বসে দিই। এইরকম অঙ্ক আমরা ইতিমধ্যে অনেকগুলো করেছি, আশা করি 8 ক্লাস পর্যন্ত চলেছে, 9ম ক্লাস, এখন মানগুলো বসে দেয় সূত্রে। তাহলে বন্ড ভ্যালু, ইন্টারেস্টের মান 260 টাকা, আমরা এখানে বাইর করছি 260। তারপর 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই আর। তাহলে এখানে আর এর মান, এন এর মান, আর এর মান বসাতে হবে। তাহলে 1 বসে গেল, 1 যেরকম আছে এরকম, মাইনাস আবার 1, তারপর 1 প্লাস আর এর মান হচ্ছে যেটা 0.15, আর 0.15 বসে গেছে। পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 7 ইয়ার, 7 বসছে, এটা 7। আবার ভাগ আর এর মান এখানে বসানে, আর এর মান এখানে বসা দিতে পারে, পরে এখানে বসা, আর এর মান আবার 0.15, 0.15 নিচে এখানেও বসা দিবেন।
এখানেও বসাই দিবেন, যদিও এখানে বসাই না আপনারা বসাই দিবেন। তাহলে আমরা দেখতেছি এই আর এর মান এখানে বসে নেই, এই জায়গায় বসে নেই, সবগুলো বসেছে এই জায়গায় 0.15 এটা বসে দিবেন, এখানেও আর না লিখে 0.15 বসে দিবেন, যেটা পরে এখানে বসেছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করতে হবে। 1 থেকে 1 বিয়োগ 1 ভাগ এই মানটা দিতে হবে। এই জিনিসটা আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা বসার পরে সেকেন্ড টাইম ম্যাচুরিটি বেলে প্লাসটা এটা দিতে হবে। প্লাস দেওয়ার পরে এমবির মান কত, 2000 টাকা। এই যে 2000 টাকা ম্যাচুরিটি ভ্যালু, যেটা ফেস ভ্যালু যে কথা, ম্যাচুরিটি ভ্যালু একই কথা, আমরা প্রথম ক্লাসে শিখেছি এটা। 2000 টাকা বসছে। 1 প্লাস আর এর মান 0.15 বাই এন এর মান হচ্ছে কত, 7। এখান থেকে আমরা সব রেখেছি। বসার পরে এই মানগুলো আমরা এখন ক্যালকুলেটর দিয়ে বের করবো। কিভাবে বের করবো, প্রথম আমি এই অংশের কাজটা করবো, মানে 1 - 1 ভাগ 1 প্লাস 0.5 পাওয়ার 4। তাহলে যদি করি 1, আমি এগুলো ডিলিট করে দিই, 1 - 1, তারপর ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.15 ব্র্যাকেট শেষ, এরপর পাওয়ার, এটাই হচ্ছে পাওয়ার হচ্ছে 7 বছর, 7 দেওয়ার পরে আমাদের এই মানটা বের হয়েছে, ইকুয়াল দিলে এই মানটা বের হয়েছে, এই মানটা 0.066240 এগুলো বের হয়েছে। এগুলো বের করার পরে মূলত আমরা উপরের অংশের কাজটা করছি, উপরেরটা করেছি, আবার নিচে আর মানে 0.15 দিয়ে এটা ভাগ করে নিই, এটা করতে হবে ভাগ 0.15 দিলে যে 4.16 বের হয়েছে, 4.160 পাইছি কিনা দেখি, এই যে 4.160 এটা বের হচ্ছে। এটার সাথে এখন আমাদের 260 এটা গুণ করতে হবে। তাহলে 260 গুণ 260 গুণ 260 দিলে তাহলে কত আসে, 1081.79। তাহলে আমরা ফলাফল যদি দেখি, এই যে 1081.74, এটা প্রথমটা এটা বের হয়ে গেছে। এরপর সেকেন্ডটা, এটা আমরা এক লাইনেও একেবারে একবার ক্যালকুলেটর দিয়ে সরাসরি এই মানটা বের করে ফেলতে পারি। কীভাবে, 2000 কে 1 প্লাস 0.15 হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ। তাহলে এটা ডিলিট করে দিই, 2000 ভাগ ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.15 ব্র্যাকেট শেষ পাওয়ার 7 ইয়ার্স, এন এর মান হচ্ছে 7। তাহলে দিলে 751.87 চলে আসছে। এই যে 751.87 চলে আসে। এখন দুইটা যোগ করে হলো, এই দুইটা যোগ করে ফেললে ফলাফল এই 1833 টাকা বের হয়ে যাবে। তাহলে আমরা ইয়ারলি বিষয়টা করে ফেলছি। এবার আমাদের করতে হবে মূলত কোনটা, এবার আমাদের করতে হবে বাই মান্থলি সলিউশনটা আমরা করব। এই যে ইন্টারেস্ট পেইড, এই ইন্টারেস্ট পেইড বাই মান্থলি, যদি সুদ মাসে 2বার করে দেওয়া হয়, ইন্টারেস্ট পেইড যদি বাই মান্থলি দেওয়া হয়, এই রুলস আমরা এখন করবো। এখন আমরা আমাদের বুঝতে হবে বাই মান্থলি শব্দের অর্থ কি। এখানে মান্থলি শব্দ বাইটা পড়ে নাই, এটা বাই মান্থলি, শুধু মান্থলি হবে না, এটা হবে যে এই যে এখানে বাই মান্থলি, আমাদের কোয়েশ্চেনে বাই মান্থলি দেওয়া আছে, অঙ্কের মধ্যে শুধু মান্থলি দিয়েছে, কিন্তু এটা হবে যে বাই মান্থলি, একটা বাই লিখে দিবেন আপনারা। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে বাই মান্থলি। তাহলে আমি লিখে দিলাম এই জায়গাটায় বাই, একটা হবে বাই মান্থলি। বাই শব্দের অর্থ দুইবার করে যদি মাসে সুদ দেয়, আমরা জানি 12 মাসে 1 বছর, আমরা জানি যে 12 মাসে হয় 1 বছর, 12 মাসে 1 বছর লিখেছি। আর 2 মাসে করে করে যদি সুদ দেয়, এটাকে 2 দিয়ে ভাগ করেন, ভাগ 2 দিয়ে ভাগ করলে কয়বার, 1 বছরে 6 বার সুদ দিতে হয়, 1 বছরে 6 বার দিতে হয়। তাহলে বাই মান্থলি শব্দের অর্থ বসলে 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, মান্থলি বললে 12কে 12 দিয়ে ভাগ করতে হবে। এখন একবার 3 মাসে বললে 3 দিয়ে ভাগ করলে 4 বার হবে, 3 মাস পর দিলে 4 বার হবে, 3 মাস পর যদি 4 মাস পর দিলে 4 দিয়ে ভাগ করলে 3 বার হবে। তাহলে এগুলো আপনাদের বুঝে নিতে হবে এগুলা। তাহলে যেহেতু 2 মাস বলেছে, আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 6 বের হয়েছে। তাহলে আমাদের কাজ করতে হবে কি, এন এর মান এবং ইন্টারেস্টের মান। আমরা জানি যে ইন্টারেস্ট আছে কতবার, 13%, 13কে 6 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, পিআইআর মানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হবে, যেহেতু এটা বাই মান্থলি অঙ্কের মধ্যে। তাহলে 13% দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন, আমরা যদি দেখি আমাদের কোয়েশ্চেন আছে 13% ইন্টারেস্ট রেট, এই 13% কুপন ইন্টারেস্ট রেট 13%, এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13%কে 6 দিয়ে ভাগ করলে 2.17 ক্যালকুলেটরে ভাগ করবেন, 13 ভাগ 6, 13 ভাগ 6, 6 থেকে 2.166, যেটা মানে 2.17% দিবেন আর কি, 2.17। যেহেতু এখানে 6 একের পরে সবগুলো 6 আসছে, তো সেই জন্য 17 দিয়ে দিতে হবে। এটা বের হয়ে গেছে।
এরপর আবার এটারও 6 দিয়ে ভাগ করতে হবে। ডিসকাউন্টিং রেট এটা 15%, এটাকেও যেটা এটা আর এর মান এটাকেও 6 দিয়ে ভাগ করতে হবে। 15কে 6 দিয়ে ভাগ, তাহলে 15 ভাগ 6 ভাগ 6, 15কে 6 দিয়ে গেলে 2.5%। এটা এখানে করছে দেখেন, এই ডিসকাউন্টিং, এই যে ডিসকাউন্টিং রেট 15কে 6 দিয়ে ভাগ 2.5%। আবার এটাকে যদি আমরা শতকরা নিয়ে যেতে চাই ভাগ 100, এটা থেকে 100 এত পার্সেন্ট আসছে, এটাকে 100 দিয়ে ভাগ 100 দিলে কি হয় দেখেন, ভাগ 10, তাহলে 100 দিলে 0.25 ফলাফল এটা আমাদের বের হয়েছে। এতই দিয়ে একের সাথে এটা যোগ করতে হবে, যে 0.025 এটা হয়ে গেছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন মূলত আমাদের ক্যালকুলেশনগুলো করে ফেলতে হবে। এগুলা বের করার পরে আমাদের কাজ ক্যালকুলেশনটা দেখিয়ে দেওয়া। দেখিয়ে দিতে গেলে আমাদের আর কি লাগতেছে, আর একটা বিষয় হচ্ছে এন এর মান। এন হবে কি, এই যে নাম এন বা নাম্বার অফ ইয়ার, যেহেতু 7 বছর দেওয়া আছে কোয়েশ্চেন, আর আমরা এদিকে 2 মাস পর পর হলে 6 বের করছি, বা এর মধ্যে 6 সাথে সাথে 6 গুণ করলে 42, এটা 42 পাওয়ার হবে 42, পাওয়ার 42 দিতে হবে। আর ম্যাচুরিটি ভ্যালু বা এনবি এটা 2000 টাকা পাইলাম। ইন্টারেস্টের রেট পাইলাম 2.717% বের করতে হবে। এই যে বের করছে 2000 টাকার 2.17% হচ্ছে 43 টাকা 40 পয়সা বের হয়েছে। আর এর মান বা ডিসকাউন্টিং রেট এটা আমরা একটু আগে করেছি 0.025, এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 42। এখন এই সূত্রে আমরা মান, বন্ড ভ্যালুর সূত্রে আমরা মানগুলো বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে ইন্টারেস্টের মানটা বসে গেছে দেখেন, ইন্টারেস্ট 43 এটা বসে গেছে। এটা বসে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, এটা 1 মাইনাস 1 প্লাস এই যে আর এর মান, এই আর এর মান কত হবে, এই আর এর মান মূলত আমাদের হচ্ছে যে, আর এটা আর এর মান আমরা এখানে বের করছি, আর এর মান হচ্ছে 0.25, এই 0.25 এটা বসে গেছে, এখানে বসে গেছে। এরপর এন এর মান পাওয়ার হচ্ছে 42, এন এর মান এখানে 42, এই সমান 42 বসে গেল। এবং আর এর মান এখানে, আর এর মানটা বসায় নেই, আবার আপনি পরবর্তী লাইনে বসাই দেবেন। আর এর মান সেম মান, এই মানটা এখানে নিচে বসা দিতে পারবেন, এই লাইনেই বসাই দিতে পারবেন 0.025 এখানে বসা দিতে পারেন, আর না লিখে, আর তো এখানে একবার আছে, বারবার লিখতে হবে না। এরপর আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে যে এমবির মান, ম্যাচুরিটি ভ্যালু 2000 টাকা। এরপরে 1 প্লাস আর এর মান 1 আর এর মান ছিল যে কত 0.025, এখানে 1 এটা হবে না, এখানে ভুল, এটা 1 প্লাস 0.2025 এই অংশটাই হবে। পাওয়ার হচ্ছে 42। এবার ক্যালকুলেটর দিয়ে মূলত কাজটা করে ফেলতে হবে। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, এখানে রয়েছে ক্যালকুলেটর যদি ইউজ করি, আমাদের হচ্ছে যে কি 1 মাইনাস 1 ভাগ চিহ্ন, ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.025 ব্র্যাকেট শেষ, পাওয়ার হচ্ছে 42, 6 সাথে 42 ছিল, 42 এটা চলে আসছে 6 এত। এটা আসার পরে আবার পয়েন্ট ভাগ 0.025 আর এর মান দিয়ে ভাগ করলে 25.82 বের হয়েছে। দেখি আমরা হয়েছে কিনা, 25.82, এই 25 একসাথে করে ফেলছে 4 পয়েন্ট এত। তাহলে আমাদের 25.82 এই মানটা বের হবে। 25 এই মানটা ভুল আছে, এটা ভুল আছে, এখানে বইয়ের ওখানে 1 দিয়ে ভুল আছে। তাহলে এটার সাথে 25.8 করে 43.40 গুণ করতে হবে। তাহলে এটা বের করার পরে এটার সাথে আমরা গুণ করব 43.40, 43.40 ঠিক আছে কিনা, 43.40 ইন্টারেস্টের মানটা গুণ করলে কত আসে, এটা গুণ করলে আসলে 1120 টাকা আসবে, 1120 টাকা 61 পয়সা। তাহলে এই টাকাটা আবার এখানে ফলাফল ঠিক আছে, যদি এখানে লেখা ভুল আছে 1120 টাকা 64 পয়সা, হ্যাঁ এটা বের হয়ে গেল। এরপর প্লাস 2000কে আমাদের, এরপর পরবর্তী অংশটা মানে ম্যাচুরিটি ভ্যালু ছিল কত 2000, এটা কাজ করতে হবে 2000কে ভাগ করতে হবে 2000 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.025 ব্র্যাকেট শেষ, পাওয়ার 42 তাহলে হতে আছে 708 আর সামথিং। তাহলে এটার ফলাফল আসছে 700, এই যে 708 সামথিং, এগুলো এখন দুইটা যোগ করার পরে 1120 এবং 708 যোগ করার পরে এখানে আবার এই লেখাটা আবার ভুল লিখছে। তাহলে কত আসে, 1100 সাথে 700 যোগ করলে 1829, এটাই ফলাফল ঠিক আছে, 1829 এটাই ফলাফল। এদিকে নিচের লাইনটা ভুল আছে আর কি, 1829। তাহলে বাই মান্থলি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। ওকে, ধন্যবাদ।